আসনে বসে থাকুন, যার যার জায়গায় বসে থাকুন, যার যার জায়গায় বসে থাকুন। পাশাপাশি আমবাসার সর্বাঙ্গীন ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো আমরা পূর্ব ত্রিপুরার সাংসদ, ত্রিপুরার মানুষ সাধারণ সম্পাদক এবং এখানে উপস্থিত প্রতিমা ভৌমিক আজকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে ত্রিপুরার সেবা করার সুযোগ দিয়েছেন। কেন করেনি 25 বছরের টানা সরকার? কেন করেনি? কেন ওই লোকগুলো গরিব হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ অতিথি মহোদয়গণদের ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য। রাজনীতিতে সরাসরি পরিমল বাবুকে কেউ দেখেনি। যখন ভারতীয় জনতা পার্টিতে এসছেন তো ভারতীয় জনতা পার্টি আর যারা কিছু জয়চাঁদ আছেন, ইয়াদ করুন মুসলিম শাসকদেরকে পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য, মহারাজ পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য মুসলিম শাসককে ভারতে প্রবেশ কে করিয়েছিলেন? ঘরের শত্রু বিভীষণ জয়চাঁদ করিয়েছিলেন। ত্রিপুরার মানুষ সেই জয়চাঁদদেরকে চিনে রাখুন। এই জয়চাঁদদেরকে এবার নির্বাচনে মানুষ উচিত শিক্ষা দেবে। এই জয়চাঁদের কারণেই কমিউনিস্ট 25 বছর ক্ষমতাসীন ছিল। আজকে না হলে আমাদের মতো ছোট ছোট কার্যকর্তার সামনে কিভাবে ত্রিপুরার মানুষ বিশ্বাস করে সত্তা দিয়ে দিল? কারণ এই সরকার আসার পর আমরা একের পর কাজ শুরু করেছি। আপনি যদি দেখেন ইনফ্রাস্ট্রাকচারে, আপনার আমবাসার আপনি ন্যাশনাল হাইওয়ে দেখলে বুঝবেন যে আগেও ন্যাশনাল হাইওয়ে হতো, এখনো ন্যাশনাল হাইওয়ে কাজ হচ্ছে। জম্পই হিলে ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে। আগে 1200 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ের কাজ হাইয়েস্ট হয়েছিল এক যুগে, এখন 7000 কোটি টাকার কাজ চলছে। আরো 6000 কোটি টাকার কাজ পাইপলাইনে রয়েছে, মানে প্রায় 11 থেকে 12,000 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে। স্মার্ট সিটির কাজ চলছে। প্রত্যেকটি আরবান বডি আমবাসা সহ 1600 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে, 400-450 কোটি টাকা এসে গেছে। আমবাসা তো 100 কোটি টাকার উপরে খরচা করা হবে সার্বিক বিকাশের জন্য।